নমস্কার বন্ধুরা, চলুন আপনারা কে কেমন আছেন বলুন। দেখুন আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মশলা ঢেঁড়স। যার জন্য দেখুন আমি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ওয়াশ করে নিয়ে এগুলোকে একটা শুকনো কাপড় দিয়ে পুছে দিয়েছি, শুকনো করে নিয়েছি। দিয়ে তারপরে এবার ভেন্ডিগুলোকে কাটতে বসেছি। এটা আগের দিক আর পিছন দিকটা কেটে ফেলে দিয়ে পেটগুলোতে একটু করে চিরা মেরে দিচ্ছি। দেখুন এইভাবে। চলুন এরপরে আমরা এই সব ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিয়ে এবার আমি এর জন্য একটা মশলা বানাচ্ছি, যার মধ্যে আছে নুন, জিরে পাউডার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ইমলি পাউডার, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ি আর বেসন দিয়ে এবার এগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে শুকনো মশলাগুলোকে মিলিয়ে নিচ্ছি, যেন কোথাও ঢেলা না থাকে, যেন সব মশলাগুলো আর বেসনটা একসাথে মিক্স হয়ে যায়। দিয়ে আর এটাকে ভালো করে মেখে দিচ্ছি। দেখুন শুকনো, এর মধ্যে আমি কোনো জল দেবো না, এটা যেন ড্রাই থাকে। দিয়ে আর দেখুন এইভাবে মেখে দিচ্ছি। দিয়ে এরপরে আমি এক একটা করে ভেন্ডি নেব আর দিয়ে তারপরে ওগুলো পেটগুলো ফাঁকা করে আর এই শুকনো মশলাটা আমরা ওর মধ্যে ঢুকিয়ে দেবো অল্প অল্প করে। দেখুন আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি এক একটা করে ভেন্ডিতে এইভাবে মশলাগুলোকে ঢুকিয়ে দেবো। এইভাবে পেট ফাঁক করে মশলাগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন তো ফলো করে দেবেন, আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তো সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন আমি এইভাবে সব ভেন্ডিগুলোতে ঢুকিয়ে দিচ্ছি। চলুন এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর আমি আপনাদের দেখাই আগে। এর জন্য আমার একটা মশলা তৈরি করতে হবে, যার মধ্যে আমাদের পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো এগুলো চাই। তো আমি এগুলোকে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে আর এটাকে ভালো করে আমরা পেস্ট করে নিয়েছি। দেখুন এইগুলোকে নিয়ে আমি ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে তার মধ্যেই আমি একসাথে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখুন আমি তেল গরম করতে কড়াই বসিয়ে দিয়েছিলাম। আমি আপনাদের একটু ভেন্ডিটা ভাজা দেখাতে পারিনি, সেটা স্কিপ করে গেছে। আমি আপনাদের পরে দেখাচ্ছি কীভাবে ভেন্ডিটা ভেজেছি আমি। দিয়ে আমি তেল দিয়েছিলাম, তেল দিয়ে আমি এর মধ্যে একটুখানি সর্ষে আর একটু জিরা ফোড়ন দিয়ে তারপরে আমি এর মধ্যে পিষে রাখা সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। দেখুন আমি এইভাবে ভেন্ডিগুলোকে ভেজে তুলে নিয়েছি এইভাবে, আর দিয়ে তারপর মিডিয়াম আঁচের মধ্যে মশলাটা ভাজতে দেখুন মশলাটা অনেকটা জল টেনে গেছে। আপনারাও এইভাবে হালকা মিডিয়াম আঁচে ভাজবেন, কারণ যদি বেশি আঁচে হয় তো একেবারে পুড়ে যাবে। সেই জন্য আমি এইভাবে ভাজতে এবার আমি এর মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভেন্ডিগুলো সমেত মশলাটাকে কিছুক্ষণ আরও কষিয়ে আমরা অল্প করে জল দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের সাহায্যে। আর যদি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে আপনারা এটাকে প্লিজ শেয়ার করে দেবেন, তাহলে অন্যরাও দেখতে এটা পাবে। আর দেখুন আমার এগুলোকে কষিয়ে নেওয়ার পর আমি অল্প করে জল দিয়ে দিয়েছি, বেশি জল দিইনি, অল্পই জল দিয়েছি। কিন্তু এটা ঝোল হবে না, এটা আমাদের শুকনোই হবে। দেখুন বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো যদি লাইক করে থাকেন তো আমার পেজটিকে ফলো করে দেবেন প্লিজ। আর পরবর্তী রেসিপিগুলো তৈরি আমি আপনাদের জন্য নিয়ে আসবো আবার। দেখুন আপনারা একবার অবশ্যই এটা নিজেরা বাড়িতে ট্রাই করবেন। আর নুন মিষ্টি ঝালটা আপনারা আপনাদের মতন দেখে নেবেন। আমি এতে একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ নুন মিষ্টি ঝালটা তো সবার নিজের মতন করে নিতে হয়, সেই জন্য। দেখুন আমার ভেন্ডি মশলাটা তৈরি হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। চলুন বন্ধুরা, আমি আবার আসবো, ততক্ষণ বাই।